শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে, এমনকি 12 রাকাত নামাজ পড়ার নিয়ম আছে, এমন সঠিক কিনা? শবে বরাতে মূলত কি কি আমল আছে? আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন, নিজের মতো করে ইবাদতবন্দি করছেন, সেটা আপনার ব্যাপার। আমি একটু আগেই বলেছি, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা, নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি, এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করে দেয় না যে এই ফরম্যাটটা আপনাকে করতে হবে। আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজের খোঁজ খবর নাই, কিন্তু শবে বরাতের নামাজের রাকাত সংখ্যা, পদ্ধতিগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি। এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয়, অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দরুদ করে নামাজ কালাম করে ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায়, তো আবার আগামী 1 বছর যা মনে চায় করুন। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে? শবে বরাতে। মসজিদে মানুষ আসছে, এটা খুশির কথা, কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে, অন্য সময় আসে না কেন? কাহিনী কি? কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয়। যেহেতু ভাগ্য ঠিক হয়, অতএব এই এক রাতে আইসা ভালো করে ফুসলায়া ফাসলায়া দোয়া দূরত করে ঠরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি, তাহলে এবার সারা বছর আবার জামুস না করলাম। একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন, এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয়, তাই না? ভোটের সময়, নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু, রিলিফে চাইলে আসা পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার জন্য। কি বলেন, চেয়ারম্যান সাহেব তারা খুব পছন্দ করে দিবে না দৌড়ানে দিবে? সারা বছর মসজিদে আসার খবর নাই, এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো। তুমি পানি চেঁচার সময় ছিল না, মাছ ধরার সময় হাজির হয়ে গেছো। বুঝেন এই কথাটা? এই জন্য নামাজ কি শুধু শবে বরাতে পড়া জিনিস না, সারা বছর পড়া জিনিস। আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদর ঠিক হয়। সূরা দোখান আয়াত নম্বর 3 এবং 4 পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই যে রাতে কোরআন নাযিল হয়েছে সেটা লাইলাতুল কদর, সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। শবে বরাতে মূলত কি কি আমল আছে? শবে বরাতে কি কি আমল আছে ভাই? শবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল, এই নামাজ, এত সূরা, এতবার, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু আমরা অনেকে মনে করি শবে বরাতের নামাজ এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা অতবার, এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না? এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না। হাদিসের নামে, ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়েজ হবে না। তাহলে আমি কি করতে পারি? মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই রাতে একবারে কোনো মর্যাদা নাই, ব্যাপারটা সেরকম না। মর্যাদা হলো যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে, শত্রুতা আছে, তাকে আল্লাহ মাফ করেন না। আর যে শিরকে লিপ্ত, আল্লাহ তাকে মাফ করেন না। আপনি মাজারে সিজদা করেন আর শবে বরাতে সারা রাত মসজিদে সিজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন, লাভ নাই, কারণ আপনি শিরকে লিপ্ত। শবে বরাতে সাধারণ ক্ষমা বা মধ্য শাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না। এই জন্য শবে বরাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার নিজেকে শিরক থেকে মুক্ত করতে হবে। শত্রুতা, বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না, সবাইকে মাফ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে, যেমন শিরক, বিদআত, গোপন পাপ, প্রকাশ্যে পাপ, মানুষের সাথে জড়িত পাপ করেছে। এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তওবা করেছে। ওই ব্যক্তির তওবা কবুল হবে কিনা? এই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে, তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে? ভাইরা আমার, আল্লাহ তাআলা ক্ষমাশীল। যত গুনাহ আপনি করেন, যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দিয়ে পারেন, আল্লাহ আমি আর করবো না, আমি ভুল বুঝতে পারছি, আল্লাহ, অনুতপ্ত হন এবং না করেন, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, সব মাফ করবেন। এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য। এমনকি শিরক করেছেন, মাজারে সিজদা করেছেন, এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও, আর করবো না, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন, টাকা নষ্ট করেছেন, মানুষের হক খেয়ে ফেলেছেন, তাহলে সেই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ওই আল্লাহর কাছে তো মাপ চাইলে মাফ হবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আবার বান্দার হক ফেরত দিতে হবে। সারা জীবন মানুষের পকেট কেটে, মানুষের কলিজা কেটে, রক্ত চুষে, টাকা কামাই করে লাখপতি কোটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে হুজুরদেরকে দান সাদকা, টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজী সাহেব, কাজী সাহেব ছেড়ে মক্কা শরীফ যাইয়া ওমরা করে, হজ করে, দায় রেখা, আপনি লম্বা জুব্বা নিয়া, তসবিহ নিয়া, জায়নামাজে বসে এবার আল্লাহ আল্লাহ হয়ে গেছেন। আর সারা জীবন মানুষের পকেট কাটছেন, জীবন ধ্বংস করছেন, আত্মসাৎ করছেন, ঘুষ খাইছেন, দুর্নীতি করছেন। মনে রাখবেন, এই ইবাদত বন্দি গিয়ে সেগুলো কিন্তু কাটাকাটি হবে না, সেগুলা কাটাকাটি হবে না। আমরা অনেকে মনে করি যে আরে জোয়ান বয়সে এগুলো কামাইনি, এর শেষ বয়সে এসে ফেরেশতা সেজে যাবো। আপনি ফেরেশতা সেজে গেছেন, আমি চিনবো না, আমি দেখবো মাশাআল্লাহ কি সুন্দর দাঁড়িয়ে, হাজী সাহেব, গাজী সাহেব, মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন। তাহলে কি করতে হবে? যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায়, তাদের তরফ থেকে দান করে দিতে হবে। এরপর আল্লাহর কাছে মাফ চাইবেন, মাফ হবে। বান্দার হক খুব ডেঞ্জারাস, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, মাজারে সিজদা করা যাবে কিনা? এই সিজদা
কার জন্য নিবেদন করতে হবে? এই কপাল কার জন্য নিবেদন করতে হবে? আল্লাহর জন্য। এই কপাল ইমানদার কখনো আর কারোর জন্য নিবেদন করতে পারে? কেন পারে না? কারণ শিরক হবে। কারণ তাতে কি হবে? শিরকের অপরাধ সবচেয়ে ভয়াবহ কেন জানেন? এই যে মাজারে আমরা সিজদা করি, অনেকে মাজারে অনেকে দোয়া করে, মাজারে অনেকে মানত করে, মাজারওয়ালাকে আল্লাহর আসন দেয়। এটা সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ সবচেয়ে রাগান্বিত কেন জানেন? আমি একটা উপমা সবসময় দিই। আজকে আমাদের এই প্রোগ্রামে যদি দেশের মহামান্য প্রেসিডেন্টকে যদি দাওয়াত দেওয়া হয়, উনি যদি আজকে গেস্ট থাকেন, অথবা প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়, ওনার জন্য একটা চেয়ার রাখা হয়, একটা ফুলের তোড়া রাখা হয়, একটা ফুলের মালা রাখা হয়, বর্তমান কিছু আইটেম রাখা হয়। পাশাপাশি যদি এই এলাকার একজন চৌকিদার ওনাকে যদি স্টেজে আনা হয় এবং একই রকমের চেয়ার রাখা হয়, একই মাপের চেয়ার, একই রকমের ফুলের মালা, একই রকম ফুলের তোড়া দিয়ে একই রকমের প্রটোকল যদি তাকে দেওয়া হয়, একই রকমের সম্মান যদি দেওয়া হয়, তাহলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা গেস্ট হিসাবে আসছেন ওনাদের কাছে বিষয়টা কিরকম লাগবে? শুধু খারাপ, শুধু খারাপ। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে যদি আপনি একটু ফুলের তোড়াটা একটু কম দামা দেন বা চেয়ারটা একটু নর্মালও হয়, তাতেও এত রাগ হবে না যত রাগ হবে এই আচরণটা দ্বারা, যে আমি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা মানুষ, আমার অধীনস্থের একজন সাধারণ একজন মানুষ, তাকে তুমি আমার মতো প্রটোকল দিলে, এটা তো আমার অপমান করলা। ঠিক না ঠিক? অথচ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও মানুষ, আর চৌকিদারও উভয় কি মানুষ, হয়তো পদের বেশ কম, এই তো, আর তো কোনো বেশ কম নেই। মানুষে যদি এরকম নিজের একজন মর্যাদা যদি একজন তার থেকে অধীনস্থকে যদি সমমর্যাদা দেওয়া হয়, এটা তার জন্য অপমানের হয়, তো মহান আল্লাহর কাছে আমরা সিজদা করি, তার কাছে দোয়া করি, তার কাছে প্রার্থনা করি। এখন মানুষের সাথে মানুষের যদি এত আপনার বেশকম থাকে, তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির বেশকম কত বেশি, যে স্রষ্টার কাছে যে ইবাদত করেন, তারে যে কপাল দেন, তারে যে সিজদা করেন, একই জিনিস যদি ওই মাজারওয়ালার কাছে করেন, মাজারওয়ালা কি স্রষ্টা না সৃষ্টি? সে কি মালিক না গোলাম? তাহলে গোলামকে যদি আল্লাহর মতো মর্যাদা দেন, তাহলে এটা আল্লাহর জন্য কত বড় আল্লাহর রাগান্বিত হওয়ার কথা। আল্লাহকে তো অপমান করা যায় না, মানে আল্লাহকে অপমান করার হীন চেষ্টা কত জঘন্যভাবে হয়। এই জন্য শিরকের এই অপরাধটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, যে ব্যক্তি, ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি শিরিক করবে না, তাওহীদ ঠিক রাখবে, ইমানটা ঠিক রাখবে, আমলে এদিক সেদিক উল্টা পাল্টা কম বেশি হতে পারে, বাট ইমান তাওহীদ যে ব্যক্তি মজবুত করবে, ইমান ঠিক রাখবে, তাওহীদটাতে কোনো ঝামেলা করবে না, শিরিক করবে না, এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন, আল্লাহর উপরে কর্তব্য হয় ওই লোককে জান্নাতে দেওয়া, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। বান্দার হক হলো, আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে শিরিক করবেন না, আর এটা হলো আল্লাহর হক। আর আল্লাহর এই হকটা যদি আপনি আদায় করেন, তাহলে বান্দা হিসাবে আপনার হক হয়ে যাবে, আল্লাহ আপনার জন্য কি করবে? জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্তি দান করবে। আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই জন্য কোনো মাজারে সিজদা করা যাবে, কোনো মাজারের সন্তান চাওয়া যাবে, কোনো মাজারে ব্যবসায় উন্নতি চাওয়া যাবে না, কারণ এগুলো চাওয়ার জায়গা না। চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে। আপনি আল্লাহ ছাড়া এরকম কোনো আল্লাহর বান্দার কাছে চাইতে পারেন না। মাজারে যাবেন কবর জিয়ারত করতে, বাস শেষ। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার ইন্নাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দেওয়া কবর পাশে গিয়ে, এটাই হলো একমাত্র আমল। যদি দোয়া করতে হয় কিবলামুখী হয়ে আল্লাহর কাছে চাইবেন, ওই মাজারের দিকে ফিরে দোয়াও করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরে, ইমান যদি নষ্ট হয়ে যায়, ওই দাড়ি, টুপি, জুব্বা, নামাজ কোনো লাভ নাই। আখিরাতে যাবেন, আপনার হিসাবের খাতায় অ্যাকাউন্টই বরবাদ হয়ে যাবে ওখানে গিয়ে আপনি যদি সিজদা করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।